হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জিমস নেটওয়ার্ক ল্যাব। সকলকে ডে 66 এর ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব যে এসটিপির ডিফল্ট প্রায়োরিটি ভ্যালুটা কিভাবে চেঞ্জ করা যায়। সেই সাথে আমি রিকোয়েস্ট করব আজকের ভিডিওটা দেখার আগে অবশ্যই এসটিপির যে আগের ভিডিওটা ডে 65 এর সেটা দেখে আসুন। আদারওয়াইজ আজকের ভিডিও আসলে আপনি খুব বেশি বুঝতে পারবেন না, বিকজ এসটিপির বেসিক নলেজ না থাকলে আসলে আজকের ভিডিওটা আপনার জন্য খুব বেশি হেল্পফুল হবে না। আগে ওইটা দেখে আসুন, দেন আজকের ভিডিওটা দেখুন। আমরা গতদিন যেটা ডিসকাস করেছিলাম যে যখন সুইচগুলো কানেক্টেড থাকে, লেটস সে সুইচ কানেক্টেড থাকে, সো একটা কথা মনে রাখা খুব জরুরি যে এসটিপি হচ্ছে একটা লেয়ার টু প্রিভেনশন প্রোটোকল। দ্যাট মিনস এটা লেয়ার টু তে কাজ করে সুইচিং এন্ডে। রাউটারের এন্ডে এসটিপি কখনো কাজ করে না। সো এরকম যখন সুইচ কানেক্টেড থাকে তার মধ্যে আমরা দেখেছিলাম যে এই সুইচের মধ্যে যে কোনো একটাকে সে রুট সুইচ বানায় নেয়। লেটস সে এটা হচ্ছে রুট রুট ব্রিজ। হ্যাঁ, ব্রিজ বলার অর্থ হচ্ছে সুইচের আগে যেই ভার্সন ছিল সেটাকে ব্রিজ বলা হতো, এই জন্য এখনো ওই নামটাই আছে। এদের মধ্যে একটাকে রুট ব্রিজ বানায় ফেলে। তো রুট ব্রিজ বানানোর জন্য যে ইম্পর্টেন্ট, তাদের মধ্যে যখন বিপিডিইউ এক্সচেঞ্জ হয়, বিপিডিইউ এক্সচেঞ্জ হয় আহ, তখন ওই বিপিডিইউ এর মধ্যে একটা ইম্পর্টেন্ট ফিল্ড থাকে যেটা হচ্ছে ব্রিজ আইডি। ব্রিজ আইডি, এই ব্রিজ আইডির উপরেই নির্ভর করেই মূলত এই রুটটা নির্বাচন করা হয়, ইলেকশন হয় ব্রিজ আইডির উপরেই। আচ্ছা, এখন এই ব্রিজ আইডির মধ্যে কয়েকটা ফিল্ড থাকে, যেমন হচ্ছে প্রায়োরিটি, দেন হচ্ছে ম্যাক অ্যাড্রেস। এই প্রায়োরিটিটা আমরা দেখেছিলাম যে ডিফল্ট একটা প্রায়োরিটি, সবগুলো সুইচে বাই ডিফল্ট একটা প্রায়োরিটি থাকে যেটা হচ্ছে 32768, আর ম্যাক অ্যাড্রেস হচ্ছে ওই ডিভাইসের যে ম্যাক অ্যাড্রেস সেটা। আচ্ছা, এখন কোয়েশ্চেন হচ্ছে তাহলে বাই ডিফল্ট যদি সবারই প্রায়োরিটি ভ্যালু সেম থাকে, তাহলে এই টাই ব্রেকারটা হচ্ছে মূলত এই ম্যাক অ্যাড্রেসের উপরে। যার ম্যাক অ্যাড্রেস ছোট, কম, সে হচ্ছে মূলত তার ব্রিজ আইডি সবচেয়ে লোয়েস্ট এবং সেই সুইচটাই হচ্ছে আপনার রুট ব্রিজ হিসেবে হচ্ছে। সো দ্য কোয়েশ্চেন কামস, ক্যান আই চেঞ্জ দিস প্রায়োরিটি ভ্যালু অর হোয়াই দিস ইজ 32768? মানে এই সংখ্যাটাই কেন হলো, অন্য সংখ্যা কেন হলো না, সেটার একটা কোয়েশ্চেন। এবং এটাকে আমি চেঞ্জ করতে পারি কিনা। ম্যাক অ্যাড্রেস হচ্ছে 48 বিটের একটা নাম্বার। ইউ ক্যান্ট চেঞ্জ দ্য ম্যাক অ্যাড্রেস অফ এ ডিভাইস। ইয়েস, ইউ ক্যান চেঞ্জ দ্য প্রায়োরিটি ভ্যালু। কিভাবে চেঞ্জ করতে হয় এবং ডিফল্ট এটা কেন, সেটা আমরা এখন একটু দেখব। আপনি যদি প্রায়োরিটি ভ্যালুটাকে আর একটু এক্সপান্ড করি আমরা, প্রায়োরিটিতে কি কি থাকছে, মূলত ব্রিজ আইডিতে, সরি, এই ব্রিজ আইডি যেটা, সেটাতে কি কি ফিল্ড থাকছে, যে প্রায়োরিটি, ডিফল্ট প্রায়োরিটি, ডিফল্ট প্রায়োরিটি প্লাস হচ্ছে ম্যাক অ্যাড্রেস, তাই তো? এই ডিফল্ট প্রায়োরিটিটা হচ্ছে আপনার 16 বিটের একটা নাম্বার, আর ম্যাক অ্যাড্রেস হচ্ছে 48 বিটের একটা নাম্বার। ওকে, এই 48 বিট আপনি চেঞ্জ করতে পারবেন না। ইউ ক্যান চেঞ্জ দিস নাম্বার। এটা কিভাবে চেঞ্জ করতে হয়, এই 16 বিটটা আবার দুই ভাগে ভাগ করা, একটা হচ্ছে প্রায়োরিটি, একটা হচ্ছে এর সাথে এই 16 বিটের মধ্যেই এক্সটেন্ডেড ভিলান আইডি, এক্সটেন্ডেড ভিলান, এক্সটেন্ডেড ভিলান আইডি, দেন হচ্ছে আপনার ম্যাক অ্যাড্রেস অ্যাজ ইট ইজ আছে। এটাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রায়োরিটি আর একটা হচ্ছে এক্সটেন্ডেড ভিলান। প্রায়োরিটিটা মূলত এখানে হচ্ছে 4 বিট, আর এক্সটেন্ডেড ভিলান, ভিলান আইডি কত বিট, এটা আমি ভিলানের ক্লাসে করিয়েছিলাম, সেটা হচ্ছে 12 বিট। ওকে, তাহলে এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রায়োরিটি, একটা হচ্ছে এক্সটেন্ডেড ভিলান আইডি। আচ্ছা, এখানেই মূলত ক্যালকুলেশনটা আসে। এখানে যেহেতু প্রায়োরিটি ভ্যালুটা হচ্ছে টোটাল হচ্ছে 16 বিট, 12 বিট আর 4 বিট, 16 বিট, তাহলে 2 টু দি পাওয়ার 16 এটার ভ্যালুটা কত? এটা যদি আমরা ক্যালকুলেশন করি, আমি একটু ক্যালকুলেটরে দেখাই।
2 to the power 16, এটা আসবে হচ্ছে 65,536। দিস ইজ দ্য নাম্বার। 6 2 to the power 16 মানে 16 বিট। 16 বিটের আমার হচ্ছে নাম্বার টোটাল 2 to the power 16, এটা আসে টোটাল হচ্ছে 65,536। ওকে, আচ্ছা এটাকে যদি এখন 2 দিয়ে ভাগ করি ডিভাইডেড বাই 2, আলটিমেটলি কত আসতেছে? আলটিমেটলি আসতেছে হচ্ছে ওই 32768। দিস ইজ দ্য নাম্বার। আপনি এটা এইভাবে একটা মনে রাখতে পারেন। আরেকটা লজিক্যাল ওয়ে আছে, সেটা আমরা একটু যদি দেখি, সেটা হচ্ছে এরকম। ওকে, সেটা হচ্ছে এরকম যে এখানে যেহেতু 16 বিট টোটাল, হ্যাঁ, তো আমরা এইভাবে ক্যালকুলেশন করতে পারি যে 1 এর ডাবল হচ্ছে 2, 2 এর ডাবল হচ্ছে 4, 4 এর ডাবল হচ্ছে 8, 8 এর ডাবল হচ্ছে 16, 16 এর ডাবল হচ্ছে 32, 32 এর ডাবল হচ্ছে 64, 64 128, 128 এর পর হচ্ছে 256, 256 512, 512 দোকানো হচ্ছে 1024, 1024 দোকানো হচ্ছে 2048, 2048 সরি 2048 দোকানে কত? 4096, 4096, 4096 দোকানে কত? ক্যালকুলেশন দরকার এখন, এখন আর ব্রেন কাজ করতেছে না। ওকে, ক্যালকুলেটর আমরা যদি নেই যে 4096 গুণন হচ্ছে 2, এটা হচ্ছে 8192। ওকে, 8192 গুণন 2 যদি করি কত হয়? 16,384। 16,384 গুণন যদি 2 করি, এই যে 32768, একটু হয়তো বা মাথায় আসছে। আলটিমেটলি কি হয় দেখেন এখানে, ওকে, জাস্ট এটা ডাবল করতেছে যেহেতু আমাদের 16 বিট টোটাল নাম্বার প্রায়োরিটিতে। 16 বিট না, এখানে টোটাল 16 বিট, এখানে 16 আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, টোটাল 16 বিট। 1 এর ডাবল 2 এইভাবে ক্যালকুলেশন করে। ওকে, সো বাই ডিফল্ট যদি বলি, একটা সুইচ যখন কিনেন বা ইয়া করেন, পারচেস করেন, ডিফল্ট কোনো কনফিগারেশন নাই, তখন সবগুলা এর ভ্যালুগুলা জিরোই থাকে। এই জায়গায় এসে 4 বিটটা আলাদা করতেছি, এখানে একটা ডিফল্ট। তো বাই ডিফল্ট আমরা জানি ভিলান আইডি সবগুলো সুইচে ভিলান 1 থাকে, তার কারণে এই বিটটা 1 করা থাকে, এটা একটা। আরেকটা হচ্ছে এই যে 4 বিট, লাস্টের 4 বিট প্রায়োরিটির, এই 4 বিটের যে লাস্টের ভ্যালুটা এটা 1 করা থাকে বাই ডিফল্ট, যার কারণে আপনার, কারণ হচ্ছে এই 4 বিটের মধ্যে হাইয়েস্ট নাম্বার কত? হাইয়েস্ট নাম্বার হচ্ছে 32768, এই কারণে এটা 1 করা থাকে বাই ডিফল্ট। এই জন্য বাই ডিফল্ট ভ্যালু হচ্ছে 32768। ওকে, আচ্ছা, এখন এখানে একটা ইন্টারভিউ কোয়েশ্চেন আছে। আপনাকে অনেক সময় জিজ্ঞেস করতে পারে আসলেই কি 32768 আপনার বাই ডিফল্ট ভ্যালু? আসলেই না, বাই ডিফল্ট হচ্ছে এটা সুইচে বাই ডিফল্ট কনফিগার করা থাকে, কিন্তু সুইচগুলো যেহেতু ভিলান 1-এ থাকে বাই ডিফল্ট, এই কারণে এর সাথে আরেক 1 যোগ হয়, তাহলে ভ্যালুটা আলটিমেটলি কত হলো? 32769। আলটিমেটলি বাই ডিফল্ট ভ্যালু হচ্ছে এটা, যখন আপনি কোনো কিছু চেঞ্জ করবেন না। হ্যাঁ, সুইচের ডিফল্ট প্রায়োরিটি এটা থাকে, কিন্তু তার সাথে আরো 1 যোগ হয়। কেন? কারণ হচ্ছে সুইচগুলা ভিলান 1-এ থাকে, এই কারণে একটা এক্সট্রা 1 যোগ হয়, যার কারণে 32769। দিস ইজ এ ভেরি গুড ইন্টারভিউ কোয়েশ্চেন। আমাকে এটা একটা জিজ্ঞেস করছিল কোনো একটা ইন্টারভিউতে। সো এইটা হচ্ছে বাই ডিফল্ট ভ্যালু, যেহেতু ভিলেন 1-এ থাকে, তার সাথে 1 যোগ হচ্ছে 32769 হচ্ছে বাই ডিফল্ট ভ্যালু। এখন কথা হচ্ছে ক্যান উই চেঞ্জ দিস নাম্বার 32768? কারণ সুইচে যেহেতু এটা বসানো থাকে,
তো তখন কি এটা আমি চেঞ্জ করতে পারি কিনা? হ্যাঁ, চেঞ্জ করতে পারি। সেই চেঞ্জ করার জন্য একটা ফর্মুলা আছে। আপনি যেকোনো নাম্বার বসাতে পারবেন না। আপনাকে রেঞ্জ হচ্ছে 0 থেকে ওই যে আমরা একটু আগে দেখলাম ৬৫,৫০০ সামথিং, ৬৫,৫০০ লেটস সে ৫৬ মনে হয়। যাই যাই হোক, ওইটার 0 থেকে লিমিট হচ্ছে ৫৫ পর্যন্ত। আমরা এই এর ভিতরে যে কোনো নাম্বার না, এটার একটা ক্যালকুলেশন আছে, একটু পরে দেখাবো। সেই নাম্বারগুলো বসাতে পারি। এখন এই ক্যালকুলেশনটা মূলত কিভাবে হবে? 0 থেকে শুরু হবে এই নাম্বারটা। আপনি তার মানে হচ্ছে আপনি প্রায়োরিটি ভ্যালু 3 টু 7 6 8 যেটা আছে ওইখানে 0 বসাতে পারেন প্রায়োরিটি। তাহলে 0 বসালে আলটিমেটলি কি হবে? ওই আপনার টোটাল ক্যালকুলেশনটা খুব মিনিমাম একটা নাম্বার আসবে, তখন ওইটা রুট ব্রিজ হবে। আচ্ছা, তাহলে আপনি 0 থেকে শুরু করতে পারেন, দেন ইনক্রিমেন্ট করতে হবে প্রতিবার। এই যে দেখেন লাস্টের যে 4 বিট আছে, এখানের যে 4 বিট প্রায়োরিটির, এইখানকার লোয়েস্ট নাম্বার কত? লোয়েস্ট নাম্বার হচ্ছে 4096। আচ্ছা, তার মানে আপনার এই লোয়েস্ট নাম্বার প্রতিবার এর সাথে মাল্টিপ্লাই না এডিশন হবে। এই জিরোর সাথে প্রতিবার এই 4096টা এডিশন হবে। তার মানে জিরো, প্রথম নাম্বারটা আপনি প্রায়োরিটি 0 ইউজ করতে পারেন। তারপরে এর সাথে কত 4096 যোগ করলে কত হয়? আলটিমেটলি 4096 হয়। 4096, তার মানে পরের ভ্যালুটা হবে হচ্ছে, মানে জিরোর পরের ভ্যালুটা হবে 4096। ওকে, আচ্ছা 4096 পাইছেন, এর সাথে আবার কি করতে হবে? আবার 4096 অ্যাড করতে হবে। তাহলে 4096 ভ্যালুটা কত হয়? ক্যালকুলেশন করি। 4096 যোগ 4096, 4096 যোগ 4096, এটা হচ্ছে 8192। তার মানে পরের ভ্যালুটা হতে পারে 8192। আচ্ছা, থার্ড ভ্যালুটা কত? এর সাথে আবার কি করতে হবে? এর সাথে আবার 4096 যোগ করতে হবে আপনাকে। 4096, তার মানে 8192 এর সাথে যদি আমরা 4096 যোগ করি, এটা হচ্ছে ১২,২৮৮। তাহলে এটা হচ্ছে ১২,২৮৮ অষ্টআশি। ওকে, এরপরে আবার পরের নাম্বারটা কত হবে? এর সাথে আবার 4096 যোগ, মানে প্রতিবার এর সাথে 4096 যোগ করতে হবে আপনাকে। তাহলে এটার ভ্যালুটা আলটিমেটলি কত আসে? যোগ 4096, এটা হচ্ছে ১৬,৩৮৪। তাহলে ১৬,৩৮৪। ওকে, আচ্ছা, এর পরের নাম্বারটা কত হবে? আবার এর সাথে 4096। ক্যালকুলেশনটা আমি পুরোটাই করে দেখাচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। 4096, এটা আসে হচ্ছে ২০,৪৮০। তাহলে এটা যদি যোগ করি ২০,৪৮০। ওকে, তার সাথে আবার যদি 4096 যোগ করি, যোগ হচ্ছে যোগ 4096, এটা হচ্ছে আসতেছে 24576। সো দিস ইজ দ্য নাম্বার। এইভাবে আসলে প্রতিবার 24576, এইভাবে প্রতিবার আপনার যোগ হতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত এটা 65,000 না আসে। 65,000 এর লেস হতে হবে, 65,556 এটা লেস হতে হবে, এর বেশি হওয়া যাবে না। কারণ এটা টোটাল রেঞ্জ হচ্ছে 0 থেকে এত পর্যন্ত। এভাবে যোগ করে করে আপনার প্রতিবার হচ্ছে যেই রেজাল্টটা আসবে তার সাথে 4096 যোগ করবেন। করলে আলটিমেটলি যে ভ্যালুগুলো আসবে সেগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। তো আলটিমেটলি চেঞ্জ করলে কি হয়? চেঞ্জ করলে আপনার প্রায়োরিটি ভ্যালু যদি কম হয়, আলটিমেটলি দেখেন এখানে যদি আপনার 3 টু কোন একটা সুইচে তো বাই ডিফল্ট 32768 আছেই। তো ওর কম একটা নাম্বার যদি আপনি এখান থেকে ইউজ করেন, তাহলে আলটিমেটলি এই ভ্যালুটা তো কম হয়ে যাবে।
তখন ব্রিজ আইডি সেটা স্মল একটা ব্রিজ আইডি হবে, তো আলটিমেটলি সেই হচ্ছে রুট ব্রিজ হবে, তাই না? তো এই জন্যই আপনি চাইলে এটাকে আহ, কম করতে পারেন। আবার আবার আপনি যদি মনে করেন যে এইটা এখন কারেন্টলি কোন একটা সুইচ হচ্ছে রুট ব্রিজ আছে আহ, কম প্রায়োরিটি নিয়ে, তখন আপনি এই প্রায়োরিটি ভ্যালুটা যদি বাড়ায় দেন তাহলে আলটিমেটলি এর টোটাল ভ্যালুটা বেড়ে যাবে। তখন এ কিন্তু আর রুট ব্রিজ থাকবে না, নতুন আরেকজন রুট ব্রিজ হবে। তো এই জন্য প্রায়োরিটি ভ্যালুটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট, এবং এই ক্যালকুলেশনটা জানা জরুরি আর কি। তো এখন কথা হচ্ছে কিভাবে আপনি এই প্রায়োরিটি ভ্যালুটা চেঞ্জ করবেন সুইচের এন্ডে। আচ্ছা, আপনি যদি বাই ডিফল্ট হচ্ছে সুইচের প্রিভিলেজ এক্সাক্ট মোডে যান, যাওয়ার পর শো স্প্যানিং ট্রি দেন, স্প্যানিং ট্রি এই কমান্ডটা দেন, তাহলে আউটপুট আসবে কোনটা ব্রিজ আইডি, কোনটার ম্যাক অ্যাড্রেস কত, সব আসবে। এটা আমি ল্যাব সেকশনে দেখাবো। তো আপনি চেঞ্জ করবেন কিভাবে? চেঞ্জ করার জন্য অবশ্যই আপনাকে কনফিগারেশন, গ্লোবাল কনফিগারেশন মোডে যেতে হবে। গ্লোবাল কনফিগারেশন মোডে যেতে হবে, যাওয়ার পর আপনাকে দিতে হবে যে এই কমান্ডটা দিতে হবে, স্প্যানিং ট্রি, স্প্যানিং ট্রি, দেন স্প্যানিং ট্রির পর ভিলেন আইডিটা দিতে হবে। ভিলেন, ভিলেন আইডি লেটস সে 1, বাই ডিফল্টের কথাই বলছি, লেটস সে ভিলেন আইডি স্প্যানিং ট্রি ভিলেন আইডি 1, দেন হচ্ছে প্রায়োরিটি, প্রায়োরিটি, দেন এই প্রায়োরিটিটা কত সেট করতে যাচ্ছেন। আপনি যদি এখানে 0 দেন তাহলে এই যে প্রায়োরিটির এই জায়গায় 32768 এর যে ডিফল্ট নাম্বার আছে ওইটা 0 হয়ে যাবে, আলটিমেটলি 0 হিসেবে তখন সে ক্যালকুলেশনটা করবে। এখন আপনার মনে হতে পারে এখানে তো আমি যে কোনো নাম্বার দিতে পারি, লেটস সে আপনি যদি 5 দেন, 5 দেওয়ার পর এন্টার দিবেন, তখন সে বলবে যে নো, ইউ কান্ট সেট দিস প্রায়োরিটি 5। আপনাকে তখন সাজেস্ট করবে এই যে একটু আগে যে ভ্যালুগুলো আমি লিখলাম ওই ভ্যালুগুলো আপনাকে দেখাবে যে আপনি এই ভ্যালুগুলো বসাতে পারেন প্রায়োরিটি হিসেবে, আদার দেন দ্যাট ইউ কান্ট ইউজ এনি নাম্বারস। সো এখানে এই প্রায়োরিটি ভ্যালুটা কমান্ডটা চেঞ্জ করা হচ্ছে স্প্যানিং ট্রি ভিলেন আইডি 1। আমরা এখন ভিলেন 1 দিয়েই পড়ছি, পরে প্রিভিয়াসটিতে যখন যাব তখন ভিলেনগুলো চেঞ্জ হবে, তখন দেখতে পারবেন। তো প্রায়োরিটি হচ্ছে এখানে আমরা যে কোনো নাম্বার ইউজ না করে এই যে একটু আগে ক্যালকুলেশন যেভাবে করলাম সেই নাম্বারগুলা ইউজ করতে পারি। সো আই হোপ যে এই ক্যালকুলেশনটা আপনাদের হেল্প হবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কেউ বুঝতে না পারেন কমেন্ট সেকশনে জানাবেন, এবং পরের ভিডিওটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।